আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এবং ডিপি ওয়ার্ল্ডের যেই নেগোসিয়েশন, সেখানে আমাদের ভূমিকাটা কি, এটা নিয়ে আমি একটু শুরু করি, কারণ এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। যখন একটা G2G নেগোসিয়েশন হয়, যে জিনিসটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে দুটি সরকার একসাথে একটি MOU সাইন করেন। সেই MOUর সাপেক্ষে সেই সরকারের কোনো একটা সংস্থা, এই ক্ষেত্রে চিটাগং পোর্ট অথরিটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এবং আমাদের অন্য পাশের যেই দেশ আছে সেই দেশের কোনো একটা প্রাইভেট কোম্পানি, সেটা 100% গভর্নমেন্ট ওন্ড হতে পারে, আবার প্রাইভেটও হতে পারে। এই ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড, যারা সম্পূর্ণ একটা স্টেট ওন্ড এন্টিটি, তাদের মধ্যে একটি প্রজেক্ট স্পেসিফিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু হয়। তো যখন নেগোসিয়েশনটা হয় তখন পিপিপি অথরিটির দায়িত্ব হচ্ছে এই পুরো নেগোসিয়েশনটাকে ফ্যাসিলিটেট করা। সো আমরা আসলে ফ্যাসিলিটেটার একটা রোল প্লে করি, আমরা ডিসিশন মেকারের রোল প্লে করি না। ডিসিশন মেকারের রোলটা প্লে করে হচ্ছে যে কন্ট্রাক্টিং অথরিটি সে। তো বা যেহেতু আমরা ফ্যাসিলিটেটার রোল প্লে করি, সো সেই কারণে আমরা এই পুরো প্রসেসের সাথে ইনভলভ থাকি। সেই কারণে আমি আপনাদেরকে আজকে আপডেট দিতে এসেছি। তো আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে। আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি এসেছে। আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে। তো এই নেগোসিয়েশনের অ্যাপ্রিসিয়েট করার পরে ওনারা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে যে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট যেটা শেয়ার করা হয়েছে has been received by us, and we will review it in detail and revert we will review it in detail and revert with our observations at the earliest practicable time. তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে।